হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যালো ফিলোসফি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা স্ক্রিনে দেখো বইটা, প্রারম্ভিক দর্শন, ডক্টর বিশ্বরূপ ঘটক, পরিমলকান্তি বর্মন। এই বইটা থেকে আগেও আমরা মানে ইউনিট 2 এর যে মডেল কোয়েশ্চেন সেট 1 এবং সেট 2 সেটা সলভ করেছি। তো আজকে আমরা ইউনিট 1 এর মডেল কোয়েশ্চেন সেট 1 সেট 2টা সলভ করব। আর এটা শুরু করবার আগে তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী নিউ নোটিফিকেশনের জন্য বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখো। আর একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্টে জানিও আর কি ক্লাস তোমরা চাইছো। তো চলো শুরু করি। প্রথম কোয়েশ্চেনটা কি আছে দেখি। প্রথম কোয়েশ্চেন আছে, ভারতীয় দর্শনের ড্যাশ বলতে তত্ত্ব দর্শনের উপায়কে বোঝায়। অপশন সি হবে এর কারেক্ট আনসার, মোক্ষ। তারপর 2 নম্বর হচ্ছে, ভারতীয় দার্শনিক ড্যাশ তার সর্বদর্শন গ্রন্থে হিন্দু দর্শন বলতে ভারতীয় দর্শনকে বুঝিয়েছেন। এটা হবে মাধবাচার্য। তারপর 3 নম্বর হচ্ছে, আচার্য ড্যাশ নাস্তিক বলতে বেদ নিন্দুককে বুঝিয়েছেন। এটা অপশন সি মনু হবে। তারপরে হচ্ছে 4 নম্বরে, ড্যাশ ও ড্যাশ দর্শন বেদ অনুগত দর্শন নামে পরিচিত। এটা হবে অপশন সি মীমাংসা দর্শন। ঠিক আছে, তারপরে চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এই প্যাসেজটা তোমাদেরকে প্রথমে একটু পড়তে হবে। ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চারবাক, জৈন ও বৌদ্ধ দর্শন, নাস্তিক দর্শন। এদের মধ্যে চারবাকরা চরম নাস্তিক। তারা তাদের জ্ঞানতত্ত্বে প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছেন। প্রত্যক্ষ অতিরিক্ত অন্য কোনো প্রমাণ তারা স্বীকার করেন না। এই সিদ্ধান্ত থেকেই তারা তাদের অধিবিদ্যার ঈশ্বর, আত্মা ইত্যাদি কোনো অতীন্দ্রিয় সত্তাকে স্বীকার করেননি। তারা জড়বাদী নামে পরিচিত। এবার এখানে কয়েকটা 1 2 3 বলে আছে, দেখো দিয়েছে ওরা। চারবাকরা অনুমানাদি প্রমাণ স্বীকার করেন না, যেহেতু এটা প্রমাণগুলি প্রত্যক্ষের অন্তর্গত। এটা হবে না, কেননা প্রত্যক্ষের অন্তর্গত নয়। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে, চারবাকরা অনুমানাদি প্রমাণ স্বীকার করেন না, যেহেতু এগুলি সুনিশ্চিত জ্ঞান হয় না। এটা সত্য। তারপর হচ্ছে 3 নম্বর, চারবাকরা অনুমানাদি প্রমাণ স্বীকার করেন না, যেহেতু এগুলো ব্যাপ্তি নির্ভর। এটাও সত্য। তাহলে অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট চলো 6 নম্বরে, সাংখ্য দর্শনের ড্যাশের দর্শন অনুসারে প্রমাণ 3 প্রকার, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। এটা আমি শিওর নই, তাও তোমরা একবার দেখে নিও। এটা হবে অপশন ডি। তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ন্যায় দর্শন অনুসারে যখন প্রত্যক্ষ কারণের ভিত্তিতে অপ্রত্যক্ষ কার্যের অনুমান করা হয় তখন তাকে বলে পূর্ববৎ অনুমান। প্রত্যক্ষ কারণের ভিত্তিতে অপ্রত্যক্ষ কার্যের অনুমান করা হয় তাকে বলে পূর্ববৎ। মানে দেখো, আকাশে ঘন কালো মেঘ দেখে যখন অনুমান করি যে বৃষ্টি হবে, অর্থাৎ কারণকে প্রত্যক্ষ করে যখন অপ্রত্যক্ষ কার্য, অর্থাৎ বৃষ্টিটা তো হয়নি কিন্তু আমরা কালো মেঘ দেখে বলছি যে বৃষ্টি হবে, তখন সেটা হচ্ছে পূর্ববৎ অনুমান। ঠিক আছে, এবার 8 নম্বর কোয়েশ্চেন দেখো, বৌদ্ধ দার্শনিক 3 প্রকার অনুমানের কথা বলেছেন, পূর্ববৎ, সামান্যত দৃষ্ট, শেষবৎ। এটা কে বলেছেন না বিজ্ঞান ভিক্ষু বলেছেন। ঠিক আছে, অপশন সি হলো কারেক্ট আনসার। এরপরে দেখো আছে আবার স্তম্ভ মেলানো। একটা হচ্ছে স্তম্ভ 1-এ আছে ভুয়ো দর্শন, তারপর আছে নির্গুণ ব্রহ্ম, তারপর বেদ অনুগত, তারপর ন্যায় দর্শন। স্তম্ভ 2-এতে আছে অক্ষপাত দর্শন, মীমাংসা, বেদান্ত, শঙ্করাচার্যর ব্যক্তিগ্রহ। তো প্রথমে ভুয়ো দর্শনের সঙ্গে কি হবে না ব্যক্তিগ্রহ, তাহলে এর সঙ্গে হবে 4। দেখো, ব্যাপ্তি গ্রহের মধ্যে উপাধি নিরাশ পড়ে, তাহলে ব্যাপ্তি সম্বন্ধে উপাধি নিরাশ দুটি বিষয়ের একত্র উপস্থিতি ও অনুপস্থিতিকে বারবার পর্যবেক্ষণ করাকেই বলা হয় ভুয়ো দর্শন। ঠিক আছে, তারপর দেখো আছে নির্গুণ ব্রহ্ম। এই কথাটি কে বলেছিলেন? এটি বলেছিলেন শঙ্করাচার্য। মানে
বি এর সঙ্গে হবে 3। বেদ অনুগত দর্শন হলো মীমাংসার বেদান্ত, আর ন্যায় দর্শনকে তো অক্ষপাত দর্শন বলা হয়। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নাও। তারপর 10 নম্বর কোয়েশ্চেন দেখো, চারবাগ মতে অনুমান সম্ভব নয়, কেননা অনুমানের ভিত্তিস্বরূপ যে জ্ঞান তাও সম্ভব নয়, মানে ব্যাপ্তিকে তা ওনারা স্বীকার করেনি, তাই অনুমান প্রমাণ জ্ঞান হতে গেলে তো ব্যাপ্তির সাহায্য লাগবে, তো সেই কারণে এই জ্ঞানটা সম্ভব নয়। অপশান সি হলো কারেক্ট আনসার। 11 নম্বর হচ্ছে, চারবাগ দর্শন অনুসারে ড্যাশ প্রমাণের সাহায্য ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না, কেননা আপ্তপুরুষ যে যথার্থ বক্তা বা যথার্থ জ্ঞানী তাও অনুমানের সাহায্যে জানা যায়। এটা হবে অপশান ডি শব্দ। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, জৈন দর্শনে কয় প্রকার প্রত্যক্ষ স্বীকৃত হয়েছে? 2 প্রকার প্রত্যক্ষ স্বীকৃত হয়েছে। একটা দেখো পরোক্ষ আর একটা অপরোক্ষ। পরোক্ষের মধ্যে পড়ে মতি আর শ্রুত, আর অপরোক্ষের মধ্যে পড়ছে অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান। তারপরে 13 নম্বর কোয়েশ্চেন, মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে ড্যাশ দোষের আপত্তি উত্থাপন করা হয়ে থাকে? অব্যাপ্তি। অপশান এ হলে কারেক্ট আনসার। তারপরে আমরা চলে যাচ্ছি 14 নম্বর কোয়েশ্চেনে, নব্য নৈয়ায়িক ড্যাশ প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন প্রত্যক্ষ হলো সাক্ষাৎ প্রতীতি বা সাক্ষাৎ জ্ঞান। এই কথাটি বলেছেন বিশ্বনাথ। অপশান বি হলো এর কারেক্ট আনসার। তারপরে 15 নম্বর কোয়েশ্চেন, নব্য নৈয়ায়িক গঙ্গেশ উপাধ্যায়ের মতে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার? অলৌকিক প্রত্যক্ষ হলো 3 প্রকার, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগজ প্রত্যক্ষ। তারপরে 16 নম্বর কোয়েশ্চেন, ন্যায় দার্শনিক ড্যাশ নির্বিকল্প প্রত্যক্ষকে নিষ্প্রকারক জ্ঞান বলেছেন? অর্ণব ভট্ট বলেছেন। অপশান এ হলো এর কারেক্ট আনসার। 17 নম্বর কোয়েশ্চেন, ব্রহ্ম জগতের স্রষ্টা, রক্ষক, সংহারক, এটি ব্রহ্মের কীরকম লক্ষণ? এটা ব্রহ্মের হচ্ছে তটস্থ লক্ষণ। তটস্থ লক্ষণ মানে হচ্ছে যে লক্ষণ ব্রহ্মের স্বরূপে প্রযোজ্য নয়, সেটাই হলো তটস্থ লক্ষণ। আর ব্রহ্মের স্বরূপের জন্য প্রযোজ্য কি, মানে যেটা সেটা হচ্ছে স্বরূপ লক্ষণ। হ্যাঁ, আর স্বরূপ লক্ষণ কি? নির্গুণ, তারপর হচ্ছে নির্বিশেষ, এইগুলো হলো স্বরূপ লক্ষণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তটস্থ লক্ষণ হলো অপশান ডি, অর্থাৎ এর কারেক্ট আনসার হলো অপশান ডি। আর তটস্থ লক্ষণ হলো স্রষ্টা, রক্ষক, সংহারক, এইগুলো। তারপরে 18 নম্বর কোয়েশ্চেন দেখো, বৌদ্ধ দর্শনের তৃতীয় আর্য সত্য কোনটি? তাহলে এখানে কি দিয়েছে? অপশান এতে সর্বম দুঃখম, তারপর হচ্ছে দুঃখ সমুদয়, তারপর দুঃখ নিরোধের উপায়, তারপর ডিতে লিখেছে দুঃখ নিরোধ সম্ভব। এখানে প্রথমে দেখো বৌদ্ধ দর্শনে বলা হয়েছে যে সর্বম দুঃখম, অর্থাৎ জীবন দুঃখময়, এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, তারপর হচ্ছে দুঃখ সমুদয়, অর্থাৎ দুঃখের কারণ আছে, এটা হচ্ছে 2 নম্বর আর্য সত্য। তারপর দেখো 3 নম্বর হচ্ছে দুঃখ নিরোধ সম্ভব, অর্থাৎ দুঃখ নিবৃত্তি সম্ভব, এইটা হলো 3 নম্বর। আর লাস্ট হচ্ছে দুঃখ নিরোধের উপায় আছে, এটা হলো 4 নম্বর আর্য সত্য। তো আমাদের যে কারেক্ট আনসার তৃতীয় আর্য সত্য, সেটা হবে দুঃখ নিরোধ সম্ভব, এই ডি হলো এর কারেক্ট আনসার। তারপরে 19 নম্বর কোয়েশ্চেনে চলো, প্রাচীন ন্যায় অনুসারে ড্যাশ জ্ঞান থেকে উৎপন্ন জ্ঞানকে বলে অনুমিতি? পরামর্শ জ্ঞান থেকে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট 20 নম্বর কোয়েশ্চেন, মীমাংসা দার্শনিক কুমারিলের মতে প্রমাণ কয় প্রকার? প্রমাণ হলো মীমাংসা দার্শনিক কুমারিলের মতে প্রমাণ হলো 6 প্রকার, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। তারপরে দেখো 21 নম্বর কোয়েশ্চেনে, কোনো বস্তুর উৎপত্তির পূর্বে তার উপাদান কারণে ওই বস্তুর যে অভাব তাকে বলে প্রাগভাব। উৎপত্তির পূর্বে যে অভাব, মনে করো ঘট উৎপত্তির পূর্বে মৃত্তিকাতে ঘটের যে অভাব, সেটাই হলো প্রাগভাব। ঠিক আছে, এরপর 22 নম্বর কোয়েশ্চেন, ধূম ও আগুনের ব্যাপ্তি জ্ঞানের ক্ষেত্রে ধূম হলো ব্যাপ্য। অপশান এ হলো কারেক্ট আনসার। 23 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ন্যায় দর্শন অনুসারে ড্যাশ ও ড্যাশের মধ্যে ব্যাপ্তির নাম সমব্যাপ্তি, অর্থাৎ দুটি সমব্যাপক, মানে যখন ব্যাপ্য ও ব্যাপকের বিস্তৃতি সমান হয় তখন তাকে বলে সমব্যাপ্তি। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি, জ্ঞেয় ও অভিধেয়ত্ব। বা 24 নম্বর কোয়েশ্চেন এবং এই মডেল কোয়েশ্চেন সেট 1-এ লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ন্যায় দর্শনে স্বীকৃত পদার্থ অনুমানের 5টি অবয়বের সঠিক ক্রম।
তো আমি এত অপশন না পড়ে সঠিক ক্রমটাই তোমাদেরকে বলছি। প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়ন এবং নিগমন, অর্থাৎ অপশন ডি হলো এর কারেক্ট আনসার। 24-এরটা অপশন ডি হলো এর কারেক্ট আনসার। তো মডেল কোয়েশ্চেন সেট 1টা হয়ে গেলো। এবার আমরা শুরু করব মডেল কোয়েশ্চেন সেট 2। এটা কি আছে দেখো, একটা অনুচ্ছেদ দিয়েছে, এটাকে পড়ে তোমাদের সঠিক আনসার করতে হবে। ভারতীয় দর্শনে বৌদ্ধিক জিজ্ঞাসার পরিতৃপ্তি পরিপূরণের প্রচেষ্টা লক্ষ্য করা যায়, যেখানে আলোচনার পাশাপাশি ব্যবহারিক দিকের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতীয় দর্শন অনুযায়ী মানুষের জীবন হলো বস্তুত অন্তর্দৃষ্টির দ্বারা পরিচালিত এক প্রজ্ঞাময় জীবন। ভারতীয় দার্শনিকের মতে মানব জীবনের লক্ষ্য কী? প্রথমে অপশানে কি আছে, কেবল বিশুদ্ধ জ্ঞানের চর্চা করা। অপশন বিতে আছে জ্ঞানের চর্চার সঙ্গে দৈনন্দিন জীবনে তার অনুশীলন করা। অপশন সিতে আছে নিজের জীবনে সাফল্য অর্জনের চেষ্টা করা। অপশন ডিতে আছে কোনোটিই নয়। তাহলে এটা কি হবে বলো? এটা হবে অপশন বি, জ্ঞানের চর্চার সঙ্গে দৈনন্দিন জীবনে সেটাকে অনুশীলন করা। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সেটাকে প্র্যাকটিক্যালি নিজেদের জীবনে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো 2 নম্বর কোশ্চেন, ভারতীয় দর্শন নির্বিচারবাদী নয়। এখানে নির্বিচার শব্দের অর্থ কী? নির্বিচার শব্দের অর্থ আমরা সবাই জানি মোটামুটি, যে দর্শন বিচার বিশ্লেষণ ছাড়াই কোনো বক্তব্যকে মেনে নেয় সেটা কি বলে? নির্বিচারবাদী। কিন্তু ভারতীয় দর্শন নির্বিচারবাদী দর্শন নয়, ঠিক আছে। অপশন এবার হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, আচার্য ড্যাশ নাস্তিক বলতে বেদ নিন্দুককে বোঝায়। এটা আমরা আগেও করলাম, তো এটার কারেক্ট আনসার হবে মনু, অপশন সি। তারপর 4 নম্বর হচ্ছে ড্যাশ ও ড্যাশ দর্শন বেদ অনুগত দর্শন, অপশন সি মীমাংসা ও বেদান্ত। এগেন রিপিটেড কোয়েশ্চেন। তারপর হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় দর্শনগুলির মধ্যে ড্যাশ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়। এটা হচ্ছে চারবাক দর্শন, কেননা চারবাকরা সাধারণ মানুষের চিন্তা ভাবনার কথাকে তুলে ধরেছেন, এই জন্য এদেরকে লোকায়ত দর্শন বলা হয়। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সাংখ্য দর্শনের ড্যাশ অনুসারে প্রমাণ 3 প্রকার, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। কিন্তু দেখো জৈমিনী, প্রভাকর, কুমারিল এরা তো মীমাংসা দর্শনের অন্তর্গত। এই কোয়েশ্চেনটা আমার কেমন জানি লাগছে। তারপরে চলো এই কোয়েশ্চেনটা এখন বাদ থাক। 7 নম্বর হচ্ছে ন্যায় দর্শন অনুসারে যখন প্রত্যক্ষ কারণের ভিত্তিতে অপ্রত্যক্ষ কার্যের অনুমান করা হয় তাকে বলে পূর্ববৎ অনুমান, অপশন বি হবে কারেক্ট আনসার। 8 নম্বর কোয়েশ্চেন, বৌদ্ধ দার্শনিক ড্যাশ 3 প্রকার অনুমানের কথা বলেছেন, পূর্ববৎ, সামন্তদৃষ্ট, শেষবৎ। তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার, বিজ্ঞান ভিক্ষু। তারপরে একটা স্তম্ভ দিয়েছে দেখো, স্তম্ভ 1-এ আছে ঈশ্বর কৃষ্ণ কনাদ, শঙ্করাচার্য এবং রামানুজ। স্তম্ভ 2-এতে আছে বিবেক চূড়ামণি, সাংখ্যকারিকা, শ্রীভাষ্য, আর আছে বৈশেষিক সূত্র। তাহলে কোনটার সাথে কোনটা যাবে? অপশন এ, অপশন বলছি, প্রথমে এতে আছে দেখো ঈশ্বর কৃষ্ণের সাথে যাবে সাংখ্যকারিকা অর্থাৎ 2। তারপর কনাদের সাথে যাবে বৈশেষিক সূত্র 4। শঙ্করাচার্য হচ্ছে বিবেক চূড়ামণি, শঙ্করাচার্য হলো বিবেক চূড়ামণি, আর রামানুজ হলো শ্রীভাষ্য, ঠিক আছে। তাহলে এর সঙ্গে হলো 2, এর সঙ্গে 2, বি এর সঙ্গে হলো 4, তার মানে ডি হলো আমাদের কারেক্ট আনসার। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। চারবাক দর্শন অনুসারে অনুমানের ভিত্তি যে ড্যাশ জ্ঞান তা সম্ভব নয় বলে অনুমান সম্ভব নয়। দেখো অনুমানের ভিত্তি হলো ব্যাপ্তি জ্ঞান, আর ব্যাপ্তি জ্ঞান সম্ভব নয় বলে অনুমান সম্ভব নয়, তাই জন্য অপশন সি হলো কারেক্ট আনসার। 11 নম্বর কোয়েশ্চেন, চারবাক দর্শন অনুসারে ড্যাশ প্রমাণের সাহায্যে ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না, কেননা আপ্তপুরুষ যে যথার্থ বক্তা বা যথার্থ জ্ঞানী তাকেও অনুমানের সাহায্যে জানতে হয়, অপশন ডি হলো কারেক্ট আনসার। তারপরে 12 নম্বর কোয়েশ্চেন, মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণে ব্যবহৃত শব্দের অর্থ হলো যথার্থ বা ভ্রম শূন্য জ্ঞান, অব্যভিচারী, অপশন সি হলো কারেক্ট আনসার। তারপর হচ্ছে 13 নম্বর কোয়েশ্চেন, মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে ড্যাশ দোষের আপত্তি
উত্থাপন করা হয়ে থাকে, এটা হবে অব্যাপ্তি, অর্থাৎ অপশন এ হবে কারেক্ট আনসার। 14 নম্বর হচ্ছে নব্য নৈয়ায়িক ড্যাশ প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন প্রত্যক্ষ হলো সাক্ষাৎ প্রতীতি বা সাক্ষাৎ জ্ঞান, অপশন বি হবে কারেক্ট আনসার বিশ্বনাথ। 15 নম্বর কোয়েশ্চেন ন্যায় মত অনুসারে এটি ঘট, এই জ্ঞানটিকে বলা হয়, প্রথমে আছে নির্বিকল্পক প্রত্যক্ষ, তারপর সবিকল্পক প্রত্যক্ষ, অপশন সি প্রত্যাবিজ্ঞা, অপশন ডি সামান্য লক্ষণ প্রত্যক্ষ। তো এটি ঘট আমি যখন সেটাকে বলতে পারছি, এটা হলো সবিকল্পক প্রত্যক্ষ, অপশন বি হলো কারেক্ট আনসার। তারপরের কোয়েশ্চেনটা দেখো তোমরা 16 নম্বরে অনুমানের বিষয়ের ভিন্নতার ভিত্তিতে ন্যায় দর্শন অনুমানকে স্বার্থানুমান ও পরার্থানুমান এই দুই ভাগে ভাগ করেছে। আর রিজনই দিয়েছে, অ্যাসারশন রিজনে দিয়েছে স্বার্থানুমান ও পরার্থানুমান উভয়কেই ভাষায় প্রকাশ করা প্রয়োজন। তো এটার কোনো অপশন তো ঠিকঠাক কিছু দেয়নি, এ বি সি ডি বলে ছেড়ে দিয়েছে, এই কোয়েশ্চেনটা এখন বাদ থাক। তারপরে দেখো 17 নম্বর কোয়েশ্চেন ন্যায় দার্শনিক ড্যাশ নির্বিকল্পক প্রত্যক্ষকে নিষ্প্রকারক জ্ঞান বলেছেন, এটা হবে অপশন এ অন্নং ভট্ট। 18 নম্বর কোয়েশ্চেন ন্যায় দর্শন অনুসারে ড্যাশ হলো একটি প্রমাণ, অনুমান হলো একটি প্রমাণ। তারপরে হচ্ছে প্রাচীন ন্যায় অনুসারে ড্যাশ জ্ঞান থেকে উৎপন্ন জ্ঞানকে বলে অনুমিতি, পরামর্শ, অপশন বি হবে কারেক্ট আনসার। এরপরে আমরা যাব 20 নম্বর কোয়েশ্চেনে ন্যায় দর্শন অনুসারে অনুমানের ক্ষেত্রে ড্যাশটি পদের উল্লেখ ও ব্যবহার করা হয়, এটা হবে তিনটে, পক্ষ, সাধ্য এবং হেতু, তিনটে পদ। তারপর হচ্ছে 21 নম্বর কোয়েশ্চেন পাহাড়ে ধূম দেখে পাহাড়ে আগুনের অনুমানের ক্ষেত্রে পক্ষপদ হলো কোথায়, মানে স্থানটাই হলো পক্ষ, তাহলে কোথায় ধূম দেখেছি না পাহাড়ে, তাহলে পক্ষ হলো আমাদের, স্থান হলো পক্ষ, স্থান কোথায় পাহাড়টা হলো পক্ষপদ, অপশন সি হলো কারেক্ট আনসার। তারপর হচ্ছে 22 নম্বর ধূম ও আগুনের ব্যাপ্তি জ্ঞানের ক্ষেত্রে ধূম হলো ব্যাপ্য। তারপরে 23 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ন্যায় দর্শন অনুসারে ড্যাশ ও ড্যাশের মধ্যেকার ব্যাপ্তির নাম সমব্যাপ্তি, এটা দেখো জ্ঞেয়ত্ব আর অভিধেয়ত্ব, সি হবে কারেক্ট আনসার। তারপর 24 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ড্যাশে বন্যি থাকলেও ধূম থাকে না, কোথায় বলো তো বন্যি থাকলেও ধূম থাকে না, এ হচ্ছে চত্বর, বি হচ্ছে মহানস মানে রান্নাঘর, সি হচ্ছে অয়গোলক মানে হচ্ছে উত্তপ্ত লৌহপিণ্ড। তাহলে দেখো রান্নাঘরে কিন্তু চত্বরও হচ্ছে বন্যিও থাকে ধোঁয়াও থাকে, মানে আগুনও থাকে ধোঁয়াও থাকে, মহানস রান্নাঘরও কিন্তু আগুনও থাকে ধোঁয়াও থাকে। আর অয়গোলক মানে হচ্ছে উত্তপ্ত লৌহপিণ্ডে ধোঁয়া থাকে না, আগুন থাকে, তাহলে এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো এর সাথেই আমাদের সেট 1 সেট 2 হয়ে গেল এই বইটারও। তোমাদের এই ক্লাসগুলো করতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, এবং তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক দিও এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর তোমরা কি ক্লাস চাইছো সেগুলো তোমরা জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি।